টাকা বাঁচাতে গিয়ে উল্টো জরিমানায় পড়ে গেল। দেখেন নতুন ফ্লোরের কি অবস্থা হয়ে গেছে। হাই, কি অবস্থা সবার? সবাইকে জুম্মা মুবারক। আজকে হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা ভিডিও করবো। বেসিক্যালি আপনারা সবাই জানেন যে রাবিয়াস বিউটি স্টেশনের জন্য হচ্ছে আমরা দুইটা রুম হচ্ছে নতুন করে এক্সটেন্ড করেছি আর কি। তো দুইটা রুম এক্সটেন্ড করার জন্য আমাদের কিছু প্রোডাক্ট কিনতে হয়েছে। নতুন নতুন প্রোডাক্ট গুলো আমরা আগের রুমে ঢুকিয়েছি এবং পুরাতন কিছু প্রোডাক্ট হচ্ছে আমরা বের করেছি সেখান থেকে। এর মধ্যে হচ্ছে কিছু প্রোডাক্ট একেবারেই বাদ হয়ে যাবে, আর কিছু প্রোডাক্ট আমরা হচ্ছে নতুন করে একটু রিপেয়ার করব। রিপেয়ার করে আমরা হচ্ছে আবার নতুন রুমের জন্য আর কি রাখবো। সো এই ব্লগে দেখাবো আমরা কি কি পুরাতন প্রোডাক্ট থেকে কি কি রাখছি, আর নতুন করে হচ্ছে কি কি রিপেয়ার করবো এবং কি কি ফেলে দিব আমরা। সো প্রথমে ফার্নিচারের কালার গুলো নিয়ে একটু কাজ করব। আমরা যখন এই ফ্লোরের কাজ করি তখন একটি কালো রং আনা হয়েছিল, সেখান থেকে অর্ধেকের বেশি এখনো রয়ে গেছে। মূলত এই রংগুলো নিয়েই আমরা আজকে কাজ করব, কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম কালো রংগুলো উঠে গেছে। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন, ভাই আপনি কি কালার করবেন, আপনি কি এগুলো কিছু বোঝেন নাকি, কখনো কি এগুলো করছেন নাকি? না ভাই, আমি কোনোদিনও এগুলো করি, কিন্তু বেসিক নলেজ গুলো গ্যাদার করেছি যখন এই ফ্লোরে কালার করা হচ্ছিল। তাদের থেকে দেখে দেখে কিছুটা শিখেছি। এখন দেখা যাক আমি প্রপারলি রং করতে পারি কিনা। প্রথমেই যেটাতে রং করছি এটা একটি শ্যাম্পু বেস, যদিও এটা আর ইউজ হবে না, তারপরেও কালার করে রাখছি যাতে যেখানেই থাকবে দেখতে সুন্দর লাগবে। অনেকেই আমাদের রুম গুলো ছোট ছোট ক্লিপস দেখে জানতে চেয়েছিলেন এই রুম গুলোতে মূলত কি করা হবে। মূলত দুটো রুমের মধ্যে আমরা একটাকে বানিয়েছি ব্রাইডাল রুম, আর একটাতে নতুন কিছু সার্ভিস আমরা লঞ্চ করব। হেয়ার রিমুভাল, ট্যাটুস রিমুভাল, কার্বন ফেসিয়াল, ফ্রিকেলস রিমুভাল, একটি ট্রিটমেন্ট সহ আরো বেশ কিছু সার্ভিস এখানে থাকবে। এই সার্ভিস গুলো মূলত আমাদের ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট ছিল, আর অনেকদিন ধরে এই সার্ভিস গুলো এক্সটেন্ড করা নিয়ে কাজ চলছে, কিন্তু কাজের ব্যস্ততায় আমরা সেভাবে গুছিয়ে উঠতে পারছিলাম না। এখন কিছু ভাইয়া এবং আপু কমেন্ট করতে পারে, ভাইয়া আপনি কি সব একা একাই রং করছেন? না, আমরা দুইজন মিলে রং করছি। আমার সাথে আছে শীষ, আপনারা শীষকে অনেক ভালোভাবেই চেনেন। তো আমরা দুইজন মিলে এই রং গুলো করছিলাম। শ্যাম্পু বেডটির রং অলরেডি শেষ হয়ে গেছে, এখন আমরা ফেসিয়াল বেড রং করব। এগুলো মূলত কোনোটাই আমরা রাখবো না, আমাদের সার্ভিস গুলো রান হয়ে গেলে আমরা এগুলোকে সেল করে দিব। বাহুবলীর মতো করে পুরো বেডটা একা উঁচু করে নিয়ে আসতেছি। এটাতেও একটু রং করা দরকার। কিছু কিছু জায়গায় কালো রং গুলো একেবারেই উঠে গেছে। অনেকেই হয়তো বা কমেন্ট করবেন, ভাইয়া এই সার্ভিস গুলো কবে থেকে অ্যাভেলেবেল হবে? আমরা মূলত এগুলো নিয়ে কাজ করছি, তবে মোস্ট প্রবাবলি মের 1 তারিখ থেকে আমরা রান করতে পারবো। দেখেন এখানে কি সারখার একটা অবস্থা হয়ে গেছে, টাকা বাঁচাতে গিয়ে অকাজ হয়ে গেল। পুরো রঙের ডিব্বাই ফ্লোরে পড়ে গেছে, আর সব রং ঢুকে গেছে কার্পেটের পেটের মধ্যে। এইদিকে আমাদের রং করা মোটামুটি কমপ্লিট। শেষ আবার রিচেক দিচ্ছে কোথায় কোথায় বাকি আছে। সো এই রংগুলো শুকানোর পরে এগুলো আমরা কোথায় কোথায় রাখবো এবং পুরো রুমের ভিউ আপনাদের সাথে শেয়ার করবো। এদিকে আমার নতুন পাঞ্জাবিতেও রং লেগে গেছে ভাই, রাগ করে রং করাই ছেড়ে দিলাম। ধুর সাথে আর কখনো রঙই করবো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো যারা এই সার্ভিস গুলো নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই 1 তারিখের পর থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই সার্ভিস গুলো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।